স্যার, ট্রান্সফার লেটার আমি পেয়ে গেছি। যাও, খাগড়াছড়ি না বান্দরবন দিছে? বাংলাদেশের সব জায়গাতে আমি চাকরি করতে রাজি আছি, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে আপনারা যা শুরু করেছেন এর কিন্তু একটা শেষ আছে। শেষ কি? শেষ তো তোমার ট্রান্সফার হইল, তোমার শেষ হয় নাই। না স্যার, আমি শেষ করিনি। মানিককে পাগল বানানোর চিকিৎসা আমি হতে দেব না। যাচ্ছি, চলে তো যাবই। তবে যে মেয়েটাকে নিয়ে আপনি এত ঘটনা ঘটিয়েছেন তাকেও আমি নিয়ে এসেছি। বিউটি, ভেতরে এসো। এই, ওই জায়গায় কে? এই, ওই জায়গায় কে? আস্তে আস্তে এসো। আমি ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি এবং এক্ষুনি গিয়ে বিয়ে করব। আপনাদের মতো শিয়াল শকুনদের হাত থেকে আমি এই এতিম মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে গেলাম। যাওয়ার সময় পুলিশের উপরে আর একটা কলঙ্ক দিয়ে গেলি। হ্যাঁ, শালার পুত। কলঙ্ক না, একবার বাইরে গিয়ে দেখুন সাধারণ মানুষের কাছে আপনাদের সম্পর্কে কি ধারণা। বরং বিয়ে করে আপনাদের অনেক কলঙ্ক আমি ঢেকে দিয়ে গেলাম। শালা মুখের খানটা লয়ে গেল গা। দাঁড়া, আমার কথা শোন, পাগলামি করিস না। চুপ করো, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। এই, কি জন্য খবর দিচ্ছস? তোমাকে বলে যেতে হয় তাই খবর পাঠিয়েছি। বলে যেতে হয় মানে? শোনো, তুমি তো কোনো সংসারী লোক নও, কারণ তোমার যা প্রয়োজন তা তুমি বাইরেই সব পাও। আমি আমি তোমাকে বলিনি, তোমার বোনটা বহু আগে এই বাড়ি ছেড়ে চলে গেছে। এই, কি কইলি তুই? ওই শালির বুড়ি কি কয় তার মাইয়া? চুপ, মুখ খারাপ করবা না। তুমি একটা ঘুষখোর, মাতাল, বদমাইশ, মিথ্যাবাদী। তুমি তুমি এদেশের শত্রু। দেশের দায়িত্ব তুই নিলি নাকি? দেশের দায়িত্ব নিলাম কিনা জানি না, তবে তবে তোমার দায়িত্ব থেকে মুক্ত হলাম। আমি আমি তোমাকে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। তোর আমি দিলাম 4 তালাক। যা বাইরে। আরে বাইরে, আরে বাইরে, বাইরে বাইরে। রাজনা মা, এই বুড়ি, তুই কার রয়েছস কা? বাইরে। বহুত টাকা কামাইছস। বাহ, ভালো এলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অযথা আমাকে ধন্যবাদ দিচ্ছেন কেন? আমাদের ডাক্তারি বিদ্যায় ধরা পড়েছে সে পাগল না, ব্যাস আমরা তাকে ছেড়ে দেব। বাচ্চু, যাও মানিককে নিয়ে এসো। জি স্যার। মানিক, তুমি আজকে বাড়ি চলে যাবে? তোমাকে রিলিজ করে দেওয়া হয়েছে। আমি চলে যাব? হ্যাঁ। মানিক, 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 মানিক। আপা কোথায়? ডাক্তারের রুমে আছে, চলো। ওর চাকরির ব্যাপার তো, পেপারস গুলো রাখুন, এগুলো লাগতে পারে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আব্বা, আব্বা, আমার আব্বা জান। আব্বা। মানিক। মানিক স্যার, তোমার এই শাড়ি তোমার জন্য সবকিছু করেছেন। মানিক স্যার, প্রথম দিন থানায় এসে যে ছেলেটির মারপিট দেখে তুমি অজ্ঞান হয়েছিলে সে ছাড়া পেয়েছে। আমি এখন আর কদমপুর থানায় নেই, আমার বদলি হয়ে গেছে। যে মেয়েটির জন্য তুমি প্রতিবাদ করেছিলে সেই অসহায় মেয়েটিকে আমি বিয়ে করেছি। স্যার, সেলুট দিলেও বোধহয় আপনাকে সম্মান করা হয় না। আপনার পায়ে হাত একটু সালাম করি স্যার। মানিক, থাক থাক। মানিক, তুমি তোমার বাবার সাথে বাড়ি চলে যাও। তোমাদের বিয়েতে খবর দিও, আমরা দুজনেই যাব। স্যার, বিয়ের আগে আমি একটু কদমপুর যেতে চাই স্যার। কদমপুর যাবে কেন? স্যার, আপনার পায়ে ধরি স্যার, মানে? আমার একটু কদমপুর নিয়ে চলে স্যার। মানিক, আমার কথা শোনো। আমি কদমপুর দেখবো স্যার। ঠিক আছে,
আমি তোমাকে কদমপুর দেখাবো, চলো। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। ওসি সাহেবের বক্তব্যে আপনারা সবই শুনেছেন। একজন পাগল কনস্টেবলের উচ্ছৃঙ্খলতার জন্য এলাকায় কিছু বিশৃঙ্খলা দেখা দিছিল। কদমপুর এলাকায় পুইরো কেরাবেরা হয়ে গেছিল, কিন্তু আমি শহীদুজ্জামান জীবিত থাকতি এই কদমপুর এলাকায় কোনো অঘটন ঘটতে দেব না আমি। কারণ এই এলাকার জনগণ আমাকে ভালোবাসে। একজন চরিত্রহীন মহিলা তার যুবতী মেয়েকে দিয়ে এলাকার পুলিশ অফিসার এবং আমার দলের মহিলা শাখা প্রধান উলফতারা বেগমের উপরও বদনাম আনার চেষ্টা করেছিল, কিন্তু সত্যের জয় হবেই। সেই মহিলা তার কুকীর্তির কথা নিজে বুঝতে পারে আত্মহত্যা করেছে। তার সেই চরিত্রহীন যুবতী মেয়েকে দিয়ে এই থানার সেকেন্ড অফিসারের ফষ্টি মানে অবৈধ সম্পর্ক ছিল। আমি ঘটনা শুনে সেই পুলিশ অফিসারকে বদলি করে দিয়েছি, কিন্তু বড় দুঃখের বিষয়, বড় হৃদয় বিধারক সেই পুলিশ অফিসার সেই চরিত্রহীন মেয়েকে বিয়ে করেছে। ওই পুলিশ অফিসার, ওই বেটা সমস্ত পুলিশ জাতির কলঙ্ক। জামান ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। জামান ভাই যেখানে আমরা আছি সেখানে জামান ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এই, তুই কি রে? শালা খালি কেরাবেরা করে। স্যার, আমি সেই পাগল কনস্টেবল মানিক। আপনারে ভুল বুঝছিলাম, এখন আপনি বুঝতে পারছি আপনি মহামানব। এই জানেন স্যার, আপনার দেওয়া 500 টাকা নোট আমি এখন আয়না বাঁধা রাখছি। মানিক, তুমি? আমি চইলাইছি উস্তাদ। সেদিন তোমরা জোর করে থানার ভিতর থেকে আমার রাইফেলটা কাইরা নিছিলা। আজকে তোমার রাইফেলটা আমার একটু দাও। কি করবা? আমি রাইফেলটা ঘাড়ে নিয়া হ্যাঁ, তোমাগো মহান নেতার আমি একটা সেলুট দিব। ওসি করতে গেল, শালা কেরাবেরা করে দিবি না তো? শালারে মাইরে ফালামো। চির উন্নত মমসি কুত্তার বাচ্চা।